মাছ আসছে দর্শক, অনেকদিন পর মাছ ধরতে আসলাম ব্রহ্মপুত্র নদীতে। মাছ ধরা আসা হয় না, কারণ নদীতে মাছ ছিল না এতদিন। বলা যায় পানি পরিষ্কার, এই সময় মাছ খুব কম হয়, যার জন্য আসাই হয় না। আজকে এই যে আমাদের শম্ভু ভাই, শম্ভু চাচা দুইজন মিলে মাছ ধরতে যাইতেছে, সঙ্গে যাইতেছি। নতুন লোকেশনে নতুন জাল, এই জাল আজ পর্যন্ত আপনাদেরকে দেখানো হয় নাই। এই জাল দিয়ে কিভাবে মাছ ধরে দর্শক, এই প্রথম চললাম। সবাই দোয়া রাখবেন বেশি বেশি, যাতে অনেক মাছ আমাদের উপরওয়ালা মিলায়। এই তো নৌকা যন্ত্রচালিত। দর্শক, যাত্রা শুরু করলাম। এই যে নৌকায় আসছি, নৌকায় বসলো, এখন যাইতে থাকবো। বর্তমান কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে। দর্শক, আসতে আসতে আমরা যে জায়গায় মাছ ধরবো সেই জায়গায় এসে কিন্তু পাইলাম। একদম রেডি হয়ে গেছি। এই যে দেখতেছেন ভাইজান নৌকা থেকে নামতেছে। হ্যাঁ, এই যে দেখাইতেছি, আঙ্গুল দিয়ে দেখালাম এই সাইডে জাল উঠবো পারে। এই যে জাল রেডি এসছে, ফেলতেছে। দর্শক, এটি একদম খুব মানে সুন্দর দৃশ্য, কারণ একটি এই মাছগুলোই এমনভাবে ধরে চুরি করে, কেউ যাতে মানে সামান্য পানি পর্যন্ত লড়ে না। দেখবেন জাল কিভাবে ফেলায়, এই যে দেখছেন কিভাবে, মানে খুব একটা সজাগ হয়ে এই মাছগুলো ধরতে হয়। পাড় দিয়ে অনেক মাছ আছে, ভাসতেছে দেখা যায়। এরা কিন্তু এই যে নজরে রাখে লাহে 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 জালটা মানে হাত করে নিতেছে, যেভাবে পারে টাইনে নিব, যাতে এদিকে ওদিকে কোনো ধরনের মাছ পাশায়া যাইতে না পারে। এটি তো সুবিশাল ব্রহ্মপুত্র নদ, এখানে তো আর এভেলেবল জায়গা। কিন্তু দেখেন এক টানে কত মাছ নিয়ে আসে। কোনবার সময় এরকম হয় এক ড্রাম পর্যন্ত মাছ, অর্থাৎ 10 কেজি 12 কেজি 15 কেজি মাছ এক টানে এই সামান্য একটি হাত জাল দিয়ে এই সুবিশাল নদীর থেকে ধরে থাকে এরা। এদের মাছ ধরার কায়দা কৌশল কিন্তু একেবারেই ভিন্ন দর্শক, না দেখলে আপনার বিশ্বাসে আসবো না, আর বুঝতেও পারবেন না। যাই হোক, জাল কিন্তু ফেলানো প্রায় শেষ হয়ে আসলো। অল্প সময়ের মধ্যেই পারে চাপবো, কারণ জাল যখন সারা শেষ হয়ে যায় তখন এদের জাল কি করতে দেরি হয় না। দেখতে থাকেন। মাছ ধরার এই কৌশল আমি আগে জানতাম না, আমিও এই আজকে প্রথম দেখলাম যে এভাবে নদীতে হাত জাল দিয়ে মাছ ধরা যায়। দর্শক, কি সুন্দরভাবে জাল টেনে নিতেছে। এখন মাছ উঠাবো, দেখেন কিভাবে। দর্শক, জাল ফেলানো শেষ, ঘিরানো শেষ, উঠাইতেছে। খুব সুন্দর সুন্দর মাছ আসছে এখানে, দেখাবো আপনাদের, দেখতে থাকেন। আমি এখানে বসে আছি, দেখছেন মাছগুলো কি সুন্দর ঝাঁপ পারতেছিল। কত মাছ আসছে দর্শক, মানে মা হিসাব ছাড়া। দেখবেন এই এখন আস্তে আস্তে জালটা নিয়ে আসবো আমাদের এই নৌকার সাথে, সেই মাছগুলো কি করব মানে ছাড়াবো। খুব ভালো লাগবে, কারণ খুব ভালো ভালো মাছ আসছে এভাবে চুরি করে, অর্থাৎ মাছ যেন বুঝতে না পারে সেইভাবেই কিন্তু এই ক্যামেরে এই মাছগুলো ধরে। এই ডিপটা কানা করছে। দেখি কত মাছ জাল টানলি না, বহুত মাছ আছে, বহুত। তোরা ট্যাক এক ব্যাগ ঠিক রেখে আর আধা ঘন্টা পরে খেয়ে দিলি, তাই কাম করবি। অনুমান হলো যে তোমরা চুরি করবার গেছাও, ঠিক চুরি করে নিয়ে এলো, এরকম লাগলো আর কি আমার কাছে।
এত স্লো করে যায় খাওয়া বসান লাগে না? খারাপ হইন না, খারাপ হয়েছেন না, মাছ সব অমুক গেছে। হ্যাঁ, খারাপ যাবো না। খারাপ না। হ্যাঁ, ব্যাগটা সরান, ওইগুলো নেন। এটাও সরাই। বাস। যাই হোক, এত পরিশ্রম, এত ই করে মাছ ধরা লাগে, হ্যাঁ? চোরের থেকে বেশি। চোরের থেকে বেশি না? হ্যাঁ, একটু কোন শব্দ হলে, সাইডে দেখাম, যে সাইডে দেখাই ওই সাইডেই মাছ। অল্প শব্দ হলেই নেমে যাবো। অল্প শব্দ নেওয়া যাবে না? খারাপ হইন না, খারাপ হলে পরে একবার শেষ। যাও গা না? হ্যাঁ, দর্শক দেখছেন মাছ কিভাবে আসে। এই সাইডেও দেখাইতেছি, এই যে দেখছেন সামান্য দর্শক- জাল। দর্শকদের মন শান্তি হবো আজকে। দর্শকের মন শান্তি হওয়া, হ্যাঁ, দর্শকের মন শান্তি হওয়া মাছই আসছে। যাই হোক, এখন পর্যন্ত নিজের চেহারা দেখাইছিলাম না, দর্শক দেখাইলাম। এখন মাছ দেখেন। খুব ভালো লাগছে কিভাবে মাছ ধরে টেকনিক। পরবর্তীতে আমি দেখাইতেছি আপনাদের। এই দেখেন মাছের অবস্থা, ছোট জাল, ছোট সব কিছু দেখছেন। মাছগুলো কি সুন্দর, কোনো শ্যাওলা নাই, একদম পরিষ্কার মাছ। এই যে সামান্য দুই একটা জঙ্গল নদীতে যা থাকে তাই। একটু ভেজাল করবো, ছোট মাছ। ছোটগুলো ভেজাল করে না? জালটা আনলাম হলে আনা হইল না। না, ওই খাঁচায় দেও, ছোটগুলো বেড়া যাবে। তোলার পরে তো বাছাই করা যায় না, মানে মরে যাবো গা, এই যে তেল হবো। বড় মাছ তো আছে, বড় মাছ বেশি আছে। তবে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে। হয়তো জাল পানির নিচে আছে, দেখা যাইতেছে না। কতটুকু আসছে একবারে দেখাবো আপনাদের দর্শক। এই ধরনের নতুন আইডিয়া হয়তো আমারও জানা ছিল না, এই ধরনের মাছ ধরে এই প্রথম আপনাদের বলছিলাম, এই প্রথম। দেখছেন কি সুন্দর লাগছে। কয় হাত জালটা লম্বা? আছে 50-60। 50-60 হাত লম্বা জাল, দেখছেন। সামান্য এই যে 1 ফুট একটা কাঠি, এই যে অর্থাৎ এই 1 ফুট ওসারই থাকে এই জালটা। জাল দিয়ে আর মাছ দিয়ে কিন্তু মিলে না, হ্যাঁ। সুন্দর সুন্দর মাছ আসে, বৈরেলি মাছ তাজা। দেখছেন দর্শক, বৈরেলি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই পোনা মাছগুলো বাইর হওয়ার জন্য এই যে ফাঁস থাকা খাঁচাটায় যে ফাঁস আছে, যাতে ছোট মাছগুলো বাইরে যায়। মাছ ধরারও অনেক নিয়ম কারণ থাকে, কায়দা কৌশল থাকে, যেনারা এইভাবে ধরেন। এই যে ছোট মাছগুলো বাইরে হওয়া যাওয়ার জন্য এটা সুবিধা করে দিচ্ছে। এই যে সব ছোট মাছ বাইরে যাইতেছে। একেবারে সবকটা একসাথে ধরা যাবে না, এই যে আরো অনেক আছে। এগুলো হয়তো ওইভাবে অল্প অল্প করে করে মানে বার করে দিব। এই যে ছোট মাছগুলো। যাই হোক, মাছ ভালো লাগছে দর্শক, আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর একসঙ্গে কতগুলো হয় দেখাইতেছি আপনাদের।